এই তোর পাশে ওই যে বসে আছে ওর নাম ফেলু তাই তো? Yes sir, I am Phelu and I am the very intelligent boy in the class and the thirsty kuro. আর ইংরেজি বলতে হবে না, তুই বাংলাতেই একটা কবিতা বল। স্যার আমি কবিতা বলতে পারি না, আমি ভালো রচনা বলতে পারি, রচনা বলাতে আমি একদম এক্সপার্ট আছি। তুই রচনা বলতে পারিস? বাহ, ভেরি গুড ভেরি গুড। তুই কি রচনা বলতে পারিস শুনি? আপনি যে কোনো রচনা ধরুন না কেন, আমি ঠিক বলে দেবো। যে কোনো রচনা? বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব ইন্টেলিজেন্ট বয়, কারণ একমাত্র ইন্টেলিজেন্ট স্টুডেন্টরাই রচনা বলতে পারে। এইবার এই সেক্টরও মাথাটো পাগল হয়ে গেল বটে। এই হিপি চুলবালা, তুই কিছু বললি? না না, আমি কিছু বলিনি তো। ধরুন ধরুন, ওকে রচনাটাই ধরুন। আচ্ছা ফেলু, তুই বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে একটা রচনা বলতো। স্যার বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা? বলছি স্যার। বাঙালি হলো খুব খাদ্যরসিক, বাঙালি খেতে খুব ভালোবাসে, বাঙালি ভাত খায়, মাছ খায়, রুটি খায়, পারোটা খায়। আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু সয়াবিন ডালের বড়ি মটর ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে, আর মানুষজন ওই পারোটা আর তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস, 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যেতে হবে না ট্রেনের টিকিটও। স্যার কেমন লাগলো বাঙালির প্রিয় খাবার রচনাটা? কি ব্যাপার, আমি তোকে বললাম বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলতে, এখানে আবার রাজুদার পারোটা এলো কিভাবে? কেন স্যার, রাজুদার পারোটা তো এখন বাঙালির সব থেকে প্রিয় খাবার বটে। বুঝে গেছি, এই ছিলাটা আজ রাজুদার পারোটা দিয়েই চালাইবে বটে। আচ্ছা, রাজুদার পারোটা এখন বাঙালির বিখ্যাত খাবার তাই তো? বেশ ফেলু, তুই এবার রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো। আর রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো। স্যার রেল যাত্রা নিয়ে রচনা? বলছি স্যার। ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে। জীবনে প্রথমবার যেদিন ট্রেনে চাপলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। টিকিট কেটে ট্রেনে চড়ে আমি শিয়ালদা স্টেশনে নামলাম। স্টেশনে নেমে যখন বেরোলাম তখন আমার খুব খিদে লেগে গেছিল। কি খাবো ভাবতে ভাবতেই ইচ্ছে হইলো পারোটা খাবো। আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদার পারোটার সাথে যে তরকারিটা সেটা একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু সয়াবিন ডালের বড়ি মটর ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে, আর মানুষজন ওই পারোটা আর তরকারিটা খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস, 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না। স্যার কেমন লাগলো আমার ট্রেন যাত্রা রচনাটা? তোকে আমি ট্রেন যাত্রা নিয়ে রচনা বলতে বললাম, তুই আবার সেই ঘুরে ফিরে রাজুদার পারোটা নিয়েই বললি। স্যার ট্রেন যাত্রা করতে গিয়ে আমার খিদে লেগে গেলে আমি কি করবো স্যার? বুঝেছি, ও আজ ওই রাজুদার পারোটা দিয়েই চালাবে। আমিও একটা ডেঞ্জারাস টিচার, ওকেও আজ আমি জব্দ করেই ছাড়বো। বাবা ফেলু, এইবার তুই পলাশির যুদ্ধ নিয়ে রচনা বলতো। দেখি তুই এবার পলাশির যুদ্ধের মধ্যে রাজুদার পারোটা আনিস কি করে। স্যার পলাশির যুদ্ধ নিয়ে রচনা? এই তো একদম সহজ স্যার। পলাশির যুদ্ধ 1757 সালে ইংরেজদের সাথে আর নবাব সিরাজদৌল্লার সাথে হয়েছিল। পলাশি জায়গাটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। গত বছর গরমের ছুটিতে বাবা মায়ের সাথে আমি পলাশি ঘুরতে গিয়েছিলাম। তারপরে পলাশিতে গিয়ে ঘুরতে ঘুরতে যখন দুপুরবেলা খিদে পেল, তখন আশেপাশে কোনো ভাতের হোটেল না পেয়ে শেষে আমরা সবাই আলুর দম আর 2টো করে পারোটা খেলাম। আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা। রাজুদা সারা জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু সয়াবিন ডালের বড়ি মটর ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে, আর মানুষজন ওই পারোটা তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস, 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না। স্যার কেমন লাগলো স্যার পলাশির যুদ্ধ রচনাটা? এখানেও সেই রাজুদার পারোটা? তুই থাম, তোকে আর রচনা বলতে হবে না, তুই থাম।